আইডিয়া ফল্ট হওয়াকে বাঁচাবেন কিভাবে? যেমন ধরুন আপনি কোনো একটা উদ্যোগ নিয়েছেন যে এই কাজটা করবেন, সেই উদ্যোগটা আপনার বাস্তবায়িত হয়নি, সেটাকে আপনি সফল করতে পারেননি। এটা থেকে বাঁচবেন কিভাবে? এর বাঁচার একমাত্র অবলম্বন পথ হচ্ছে ওভার থিঙ্কিং বন্ধ করা। আপনি কাজটা শুরু করার আগে এত এত ওভার থিঙ্কিং করে রেখেছেন, এটা হতে পারে, ওটা হতে পারে, আচ্ছা আমি যদি হচ্ছে এই বিজনেসটা শুরু করি তাহলে তো আমি এইভাবে লস খেতে পারি। এই ধরনের ওভার থিঙ্কিং বন্ধ করে আপনি আপনার উদ্যোগটাকে বাস্তবায়নের পেছনে সবচেয়ে বেশি থিঙ্কিং করুন এবং পজিটিভ থিঙ্কিং করুন। আমরা সবসময় বলি, বা আমি ব্যক্তিগতভাবে এই কথাটা মানি এবং বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আপনি আল্লাহর উপরে যতটুকু ধারণা করবেন আল্লাহ আপনার সাথে সেভাবেই ব্যবহার করবেন। অর্থাৎ আপনি আল্লাহকে যদি মনে করেন যে তিনি আপনাকে হচ্ছে এখানে লস করে দিবেন, তাহলে হয়তো বা বাই চান্স আপনি এটা লসই হতে পারে। আবার যদি আপনি মনে করেন যে এটা হচ্ছে আল্লাহ তাআলা আমার জন্য সহজ করে দেবেন, আল্লাহ তাআলা আমাকে এখানে সফলতা দান করবেন, তাহলে কিন্তু আপনি অনেক বাধা সত্ত্বেও কিন্তু আল্লাহর একটা সাহায্য আপনার কাছে থাকবে। কারণ আল্লাহর উপর আপনি ভরসা করেছেন, আল্লাহর উপর আপনি কি তাওয়াক্কুল করেছেন, এবং সেই সাথে কিন্তু আপনি এমন বিষয় নিয়ে বিবেচনা করেছেন যেখানে আর কারো হাত থাকতে পারে না। সুতরাং আপনি ওভার থিঙ্কিং বন্ধ করে পজিটিভ থিঙ্কিং করতে পারেন। পজিটিভ থিঙ্কিং কিন্তু আপনাকে বিজনেস বা যে কোনো ধরনের আইডিয়া বাস্তবায়নের ক্ষেত্রে অনেক বেশি গ্রোথ এনে দিতে পারে।